আমাদের সমাজে অনেক মসজিদগুলো দেখা যায়, যে সমস্ত মসজিদের কমিটিবৃন্দ তারা বেনামাজি থাকেন, অথবা তাদের মুখে কোনো সুন্নতি দাড়ি নাই। এক কথায় ইসলামিক যে সমস্ত বৈশিষ্ট্য আছে তার মধ্যে অনেক কিছু পাওয়া যায় না। তো এই সমস্ত ব্যক্তিরা মসজিদের কমিটি হওয়ার যোগ্যতা রাখেন কিনা, কিংবা তারা কি যোগ্যতা রাখেন, কিংবা কোন কোন বৈশিষ্ট্য থাকা উচিত একজন কমিটির মধ্যে মসজিদ পরিচালনা করার জন্য। তো এই বিষয়ের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন সূরা তাওবার মধ্যে। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যে নিশ্চয়ই মসজিদ ঘর তারা রক্ষণাবেক্ষণ করবে কিংবা পরিচালনা করবে হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং যারা কিয়ামতের ময়দানের প্রতি যারা বিশ্বাস করে এবং নামাজ কায়েম করে এবং জাকাত প্রদান করে, জাকাত প্রদান করার ব্যাপারে কার্পণ্যতা করে না, এবং শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাইকে যারা ভয় করে চলে। এই জন্য মসজিদ কমিটি যারা থাকবেন কিংবা মসজিদকে যারা পরিচালনা করবেন অবশ্যই তাদেরকে নামাজি হতে হবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় শুধুমাত্র যারা কমিটি আছে তারা যারা একটু দানবীর হয় কিংবা যারা একটু টাকাওয়ালা হয় তাদেরকে আমরা এ দায়িত্বে রাখি। এটা আমাদের মোটেও আদৌ উচিত না। ন্যূনতম এতটুকু নলেজ থাকতে হবে, ইমামতি করার মতো এলেম তাকে থাকতে হবে, এতটুকু পরিমাণ যোগ্যতা তাকে থাকতে হবে। এই জন্য যদি কোনো ব্যক্তি নামাজি না, তবে পয়সাওয়ালা, তাকে আমরা মসজিদের সভাপতি বানিয়েছি, কিন্তু পরবর্তীতে তাকে যদি কমিটি বানানোর পর সে যদি নামাজের প্রতি ধাবিত হয়, নামাজের দিকে সে যদি আকৃষ্ট হয়, তাহলে তাকে অবশ্যই আমাদের স্বাগত জানানো উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক।